তা জোড়া ইলিশ নিয়ে কোথায় যাচ্ছ? জ্যোতিষ বাবার দাওয়াত খাওয়াবা নাকি? জি ঠিকই ধরেছেন। একটা জ্যোতিষ বাবার জন্য নিয়ে যাচ্ছি, তাকে খাওয়ানোর জন্য, আর একটা নিয়ে যাচ্ছি আপনার জন্য। শোনো, দাওয়াত খাওয়া ভালো কথা, কিন্তু তোমার বাড়িতে খাওয়ার আগে আমার এখানে খেয়ে যাবে। বাবা হুজুর, আমার এখানে দাওয়াত খাওয়ার আগে যদি আপনার এখানে যায়, আপনি ভুলভাল বুঝিয়ে ষড়যন্ত্র করে আমার দাওয়াত বানচাল করে দিবেন। বাবা হুজুর আমার এখানে প্রথম যাবে। যারে তুমি তুই তো কারি করে অপমান করে তাড়িয়ে দিছো, তার আবার কিসের আপ্যায়ন? অপমান তো আপনিও তিনারে করেছেন। আমি আর তুমি এক হলো? তিনি আমার নিজের লোক, তিনি আমার আপন আব্বা, তোমার সৎ আব্বা। ছোট মিয়া, কালকে আমার একটু ছুটি দিতে হবে। কাল বাবাজিকে গঞ্জে যেয়ে খবর দিয়ে আসতে হবে, তিনাকে সম্মানের সঙ্গে বরণ করতে হবে, মেলা কাজ। আমি আপনার এখানে চাকরি করার পর থেকে একদিনও ছুটি নেইনি, কালকে আমার ছুটি দিতে হবে। তোমার এমন কি জরুরি কাজ? আমার কালকে চিকন খালিতে যেতেই হবে। চিকন খালিতে তোমার কি? আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি তো একটা মেন মানুষ, আমার তো একটা গোপন বলে কিছু থাকতে পারি, সিক্রেসিটি থাকতে পারি। গোপন আবার কি? গোপন মানে তো ক্রাইম। চুরি ডাকাতির পরিকল্পনা ছাড়া কোনো কিছু গোপন হয়? হয় না। মনে করেন এটা একটা এই, চুরির পরিকল্পনা। কি বললা? কি বললা তুমি? মাছ রাখো, মাছ রাখো, তোমার চাকরি নট। কোন চোর আমার আন্ডারে চাকরি করতে পারে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চুরি দেওয়া লাগবে না, সব চুরি চুরি না। কেউ যদি কারো মন চুরি করে তার জন্য থানা পুলিশ করতে হয় না, চাকরিও নট হয় না। আপনিও তো আঙ্গুরি চাষির মন চুরি করেছেন, তাহলে আপনি একটা সুখ যুগ ধরে লাইলি মজনু সিঁড়ি মোড়া মন চুরি করে চলে আসছে, যুগ যুগ ধরে এটা চলবে, ভবিষ্যতেও চলে আসবে ইনশাল্লাহ, আমি কই দিচ্ছি, কেউ থামাতে পারবি না। আডুডু কি বকবক করতেছ? কিছু না। সালাম দাও। আসসালামু আলাইকুম। আর গাদা, আমাকে না, মেয়ে বেয়ে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তা জোড়া ইলিশ নিয়ে কোথায় যাচ্ছ? জ্যোতিষ বাবার দাওয়াত খাওয়াবা নাকি? জি ঠিকই ধরেছেন। একটা জ্যোতিষ বাবার জন্য নিয়ে যাচ্ছি, তাকে খাওয়ানোর জন্য, আর একটা নিয়ে যাচ্ছি আপনার জন্য। তা আপনারা কোথায় যাচ্ছেন? আমার এক বন্ধু সৌদি আরব থেকে বেশ ক্যাম্বার আতর এনেছে, সেটা আনতে যাচ্ছি। আগামীকাল জ্যোতিষ বাবারেও নজরানা হিসাবে পেশ করব। শোনো, দাওয়াত খাওয়া ভালো কথা, কিন্তু তোমার বাড়িতে খাওয়ার আগে আমার এখানে খেয়ে যাবে। কি ঠিক আছে, বাবা হুজুর আমার এখানে দাওয়াত খাওয়ার আগে যদি আপনার এখানে যায়, আপনি ভুলভাল বুঝিয়ে ষড়যন্ত্র করে আমার দাওয়াত বানচাল করে দিবেন। এর আগে একবার বাবা হুজুর আমার এখানে প্রথম যাবে। যারে তুমি তুই তো কারি করে অপমান করে তাড়িয়ে দিছো, তার আবার কিসের আপ্যায়ন? অপমান তো আপনিও তিনারে করেছেন। আমি আর তুমি এক হলো? তিনি আমার নিজের লোক, তিনারে এই গ্রামে আমি প্রথম আবিষ্কার করেছি। তিনি আমার আপন আব্বা, তোমার সৎ আব্বা। দেখেন, আমারে ভুলভাল বুঝ দেওয়ার চেষ্টা করবেন না। বাবা প্রথম আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে দাওয়াত শেষ হওয়ার পরে আপনার বাড়িতে যাবে। দেখো ছোট মেয়ে, বড় ভাইয়ের উপরে কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হেড টেল হোক, যে জিতবে বাবা প্রথম তার বাড়িতে যাবে। ঠিক আছে, করো। তা কোনটা নেবেন, শাপলা নেবেন নাকি পরিবার পরিকল্পনা নেবেন? হ্যাঁ, শাপলা নেবো। ঠিক আছে, তাহলে শুরু করলাম। করো। এই যে বড় মেয়ে দেখেন, এই যে দেখেন, এই যে বড় মেয়ে দেখেন, পরিবার পরিকল্পনা উঠেছে, আমরা তো জিতে গিয়েছি। না না না, এই রেজাল্ট আমি মানি না, কারচুপি হয়েছে। কি বলতেছেন আপনি? হ্যাঁ। আপনি কি বলতেছেন? হ্যাঁ। পরিষ্কার হেড টেল করলাম আর আপনি বলতেছেন কারচুপি হয়েছে। না না না, তোমার সুরের মধ্যে সূক্ষ্ম একটা কারচুপি আছে। আমি রেজাল্ট মানি। আপনি বললেই হবে, আপনি বললেই হবে, বললে হবে। আছে সংস্কার এরকম করতে বললে হবে, তো হবে না। সংস্কার। না, না, আচ্ছা হবে না। আর কি বলতেছে এগুলি? সাব্বাস সাব্বাস। চশমাটা দাও। জি। মিয়া ভাই, আপনার সাথে আমার কথা বন্ধ, কিন্তু কোনো শত্রুতা তো নাই। কিন্তু এখন যে ব্যাপারটা করলেন, তাতে তো আপনার সঙ্গে আমার শত্রুতা বেড়ে যাবে।
পরিষ্কার হেড টেল করা হলো, এর মধ্যে কারচুপি কি? আছে হ্যাঁ? সোনার মধ্যে একটা কায়দা আছে যেটা আমি জানি। আপনি যে সাইড চাবেন আমি সে সাইডই ফালা দিতে পারবো। এটা জনসম্মুখে বলার দরকার নেই। জি আচ্ছা। পয়সাটা দাও। জি। ও, পয়সাটা আমি ভুল করে মাঝে মধ্যে পকেটে ভরে ফেলি। এই ধরনের ভুল ভুলেও করো না। জি। চলো আচ্ছা মাছগুলো নাও। আচ্ছা। সত্যি নাটা মিয়া, তুমি বুদ্ধিমান, তুমি আসলেই বুদ্ধিমান। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তুমি হেড টেলের রেজাল্টটা পাল্টায় দিলে। তা সূক্ষ্ম কারচুপিটা কি? সেটা বলতে পারবো না, হ্যাঁ। তবে ইদানিং এই কথাটা খুব প্রচলিত আছে, হ্যাঁ। তাই কথা মধ্যে পাঞ্চিং করে দিয়েছি। হুম বড় মেয়ে, হুম কালকে যে আমার একটা ছুটি লাগবে। হুম। কাল তো তোমার ছুটি দেয়া যাবে না, কাল জ্যোতিষ বাবা আসতেছে। তাকে সারাদিন তুমি তার সঙ্গে থাকবে, তাকে স্বাগতম জানাবে। কাল তো তোমার ছাড়া যাবেই না। খুব একটা জরুরি কাজ ছিল। তোমার যত জরুরি কাজই থাক, জ্যোতিষ বাবারে কালকে স্বাগতম জানায় তার সঙ্গে থাকতে হবে। এর চেয়ে কোনো জরুরি কাজ তোমার থাকার দরকার নাই। সেটা বুঝতে পেরেছি। হুম। 2-3 দিন আগে ভণ্ড বাবুলে গ্রাম থেকে তারা দিল, তোর এবার স্বাগতম জানাতে নেই, এবার পাগল হয়ে গেছে। এদিকে মিস মাহালা আমার জন্য সেকুনখালিতে বসে রয়েছে, তার কোনো খবর নাই। তোর বয়সে জ্যোতিষ বাবাজি ঠিক আছে, কিন্তু আমার বয়সে মিস মাহালা আমার কাছে আর তুমি কি গজর গজর করতেছো? যা বলার স্পষ্ট করে বলো, আর নাহলে গজর গজর থামাও। না, গজর গজর থামাতে তাহলে ছুটি দেওয়া লাগবে। তাহলে গজর গজরই করতে থাকো। তো করবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অর্থাৎ মিষ্টি কি উপলক্ষে? উপলক্ষ বুঝি না। গোলেজানের অর্ডার, তার 1 হাঁড়ি মিষ্টি লাগবে, সেজন্য হাট থেকে মিষ্টি নিয়ে আসলাম। তা ভগ্নিটার বিয়ে শাদির কোনো ব্যবস্থা করেছো? আবার মাথায় বাড়ি দেওয়ার দায় কে নেবে বলেন? হ্যাঁ, সেটা অবশ্য। মাথায় বাড়ি দেওয়া মেয়ে ছেলে ভয়ঙ্কর। আসি। আসসালামু আলাইকুম। আইসো। চলেন। তোমার আর কি দুঃখ মামা, তোমার সেই আমার দুঃখ অনেক স্ট্রং। আরে কি বলতেছিস তুই? কি বলতেছিস? তোর দুঃখ আমার দুঃখের চেয়ে স্ট্রং। দুঃখের কি বুঝিস তুই? তাই বলে তুমি আমার সারাদিন এরকম ঘরের মধ্যে বসে থাকবা কেন? নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছি, গোলেজানের লাঠির বাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা তুফা, বলো। তোর আব্বা কি সত্যি সত্যি আমার গোলেজানের সাথে বিয়ে দিতে চায়, নাকি ওই আমি শালা বলে ঠাট্টা মস্করা তা করতেছে? ঠাট্টা মারবে কেন? ঠাট্টাই যদি মারতো তাহলে তোমার কেউ জনসম্মুখে যুদ্ধর বাড়ি খাওয়ার কথা বলতো নাকি? আব্বা কিন্তু সিরিয়াস মামা। তুমি এক কাজ করো, তুমি মেনে নাও। কি মানে নেবো? গোলে ফুরে স্ত্রী হিসেবে মেনে নাও। গোলেজানের স্ত্রী হিসেবে মানে নেয় আর মৃত্যুরে বরণ করে নেয়, একই কথা। তুই কি আমারে ওই সুইসাইড করতে বলতেছিস? হ্যাঁ, আর তুমি অত ভয় পাচ্ছ কেন মামা? তুমি আচ্ছা তুমি গোলে ফুরে বিয়ে করো, বিয়ে করে ওর কাছে কাছে বেশি ভিড় বানা, একটু দূরে দূরে থাকবা, তাহলেই তো হয়ে গেল। দূরে দূরে যদি থাকবো তাহলে আর বিয়ে করার দরকারটা কি? ও, সেটাও তো একটা কথা, তাও তো ঠিক বলেছ। আমার এই অবস্থা আর তুই এই মানজা মেরে কনে যাচ্ছিস? মামা তুমি মানজা মারা দেখতেছো? হ্যাঁ। হ্যাঁ, আমি যাচ্ছি সুইসাইড ঠেকাতি। সুইসাইড টাকা দিয়ে যাচ্ছিস? এই সেজে গুজে সুইসাইড টাকা দিয়ে যাচ্ছিস? সেরকমের নির্দেশ আছে। এই কার সুইসাইড টাকা দিয়ে যাচ্ছিস? আরে তোমার সম্বন্ধের মেয়ে। সুমন্দি? আমার আবার সুমন্দি কনে বলি? তোমার যে সম্বন্ধী হবে ওই কারবালা কাকা, তার মেয়ে নকশি। মামা এই কথা আর বললে না তুমি, আমার যে বিপদে তুমি ফেলাইছো। হ্যাঁ। হ্যাঁ, কোন দুঃখে যে পিয়ারা পড়া খাওয়ার চান্স নিতে গেছিলাম। তা নকশিস সুইসাইড করতে যাবে কেন? কেন আবার? তারে ভালোবাসা দিয়ে আমি ফিরে নিয়েছি, সেই জন্যই সে বলে গেছে আমারে না পারলে সে সুইসাইড করবে, আর ওই লিখে দেবে কাগজের মধ্যে যে তার মৃত্যুর জন্য তুফা দায়ী। সর্বনাশ, হ্যাঁ? এই তোরও কপালে দিয়ে সুইসাইডের দড়ি ঝুলতিছে। হ্যাঁ, বাবা রে, ওই জন্য বলছিলাম তোমার দুঃখ সে আমার দুঃখ অনেক অনেক স্ট্রং মামা। আরে, আরে।
আহ 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 জীবনটা শেষ। কচি বয়সে জীবনটা শেষ। জানতেছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না না গো একলা রইতে পারি না কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না গো ঘরেতে রইতে পারি না টা 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 টা। ছাড় আপনি আসছেন ছাড় স্যার আপনি এসেছেন স্যার আমি যে কি খুশি হয়েছি কি খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না কেন আমি কি নাটাই নাকি যে আমি বুঝবো না? কি খুশি হয়েছো তুমি? কেন খুশি হয়েছো? কিভাবে খুশি হয়েছে আমার বোঝাও। আমি আমি এরাম খুশি হয়েছি যে খুশি পূর্ণিমা রিয়াজকে পালি হবি যে খুশি গীতিকার তার গানের মধ্যে সুরে সুরে লিখে রেখে গেছেন তোমারে টু 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 পরশে টু 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 জীবন আমার গধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুফা আমার তুফা এত তুবা তুবা করে সেপা বাড়াও কেন তুমি? অফিসারে এসে তোমার একই ভাষা যাই হোক তুফা তোমার শিল্পী হতে হবে অনেক বড় শিল্পী হতে হবে আমার তুফা আরে বাবা আমি তো শিল্পী, আমি তোমাকে গান শিখাচ্ছি না প্রতিদিন। এ শিল্পী না তুফা তাহলে কি? তোমার রেডিও শিল্পী হতে হবে টেলিভিশনের শিল্পী হতে হবে আমি রোজ রাতে স্বপ্নে দেখি রেডিওতে তুমি গান গাচ্ছো টেলিভিশনে তোমার মিউজিক ভিডিও হচ্ছে আরে তুমি যদি রোজ রাতে আমার স্বপ্নেই পেয়ে থাকো তাহলে বাস্তবে আমারে ছেড়ে দাও, একটু অন্য মানুষ দেখার সুযোগ পাক। আবার তুমি একই কথা বলতেছো তোমার না বলেছি এরকম কথা বলবা না আমার তুফা দেখো নকশি, তোমার সাথে আমার একটা ভুলের কারণে তোমার সাথে আমার, আর তাছাড়া আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কদিন পরে আমার বিয়ে হয়ে যাবে, আমি চলে যাবো শ্বশুর বাড়ি। না না, শ্বশুর বাড়ির থেকে বউ আমার ঘরে আসবে। আমার হাতটা ধরো তুফা কেন আমার হাত ধরতে হবে কেন? ধরো না আমার সাথে চলো কোথায় যাব? তোমার একটা জিনিস দেখাবো আমার তুফা চলো আমার সাথে চলো আমার তুফা কি হলো? আমার তুফা কি কি দেখাবা? ওই যে দেখ কি? ওই যে রেডি করেই রেখেছি তোমার শ্বশুর বাড়ি যদি আমার বাপের বাড়ি না হয় তবে এই দড়িই হবে আমার শেষ ঠিকানা আমার তুফা হবে হবে, তোমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি হবে। তুফা তুমি কাঁদো কেন আমার তুফা না, তোমার প্রেমের কৌশলে মুগ্ধ হয়ে কাঁদছি। ওই ফাঁসের দড়ি দিয়ে তুমি কি ফাঁস পড়ালে আমারে, এ ফাঁস আমি খুলবো কি করে? তুফা আমাদের বিবাহের আগে ওইটা আর খুলবার চিন্তাও করো না তোমার গানের স্কুল আর খুলবে না ছাড় সেটা আব্বা জানে। তোমার আব্বারে গিয়ে তুমি বলো তোমার চরিত্র এখন ফুলের মতো পবিত্র হয়ে গেছে তুমি এখন একজন নারীর বাহু বন্ধনে আবদ্ধ তোমার চরিত্রে আমি আর কোনো কলঙ্কই ঢুকতে দেব না আমার তুফা তুমি এরকম করে কথা বললে মনে হচ্ছে আমি ওই ফাঁসের দড়ির গলায় আমার গলা ঢুকেছি। এই ফাঁসের দড়িতে দাও তোফা দাও আমি জানবো আমার জন্য তুমি জীবন দিয়েছো তোফা আমার যে কি ভালো লাগবে না একটা খবর শুনেছো কি খবর? ওইদিকে তো একেবারে হই হই কাণ্ড বেঁধে গিয়েছে গয়নার সঙ্গে ভাসান খার বিরাট জঙ্গ বেঁধে গিয়েছে আর সেই জঙ্গ ছড়ায় পড়েছে দুই পরিবারের মধ্যে আসান খা যোগ দিয়েছে ভাসান খার দলে আর আয়না যোগ দিয়েছে গয়নার দলে তার মানে আয়নার সাথে আসানকার গন্ডগোল বেঁধে গিয়েছে? একেবারে সে যে কি বিরাট গন্ডগোল একেবারে বাপ চাচার মতো দুজনের চোখে চাওয়াচাওয়ি মুখে কথা বলা সবকিছু বন্ধ একদম বিরাট জঙ্গ তার মানে আয়না আয়না এখন ফ্রি, তার মানে আয়না মঞ্জিলে যাওয়ার তাহলে আর কোনো কাটা নেই, রাস্তা ক্লিয়ার। আয়না
এই এই ভয় দিচ্ছ কেন? সে কি? তোমার আয়না মঞ্জিলের কাটা এখনো কাটেনি। ওই যে দেখো তোমার আসল কাটা।